রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, রাধে শ্যাম। আজ আমরা নিয়ে আসবো ভাগবতের দশম অধ্যায়, দশম স্কন্ধ, ফল বিক্রয়িনীর কথা। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিভীষুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বিজ রাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাওল নদী আলুখ গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরা চাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। হেরিয়া বকত গণ আনন্দে বিপর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ সরিলে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুঘোষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ দশম অধ্যায়, ফল বিক্রয়িনীর কথা। রাজা পরীক্ষিত কয়ে অঘরিষি বর, যা কহিলা কৃষ্ণ কথা অতি মনোহর। রাজা পরীক্ষিত সুখদেবকে বললেন যে এই যে ভাগবতের এতগুলো কথা শুনলাম, অতি মনোহর কথা। যত চাই তত পাই হরিলীলা মিত, আপনি প্রেমের সিন্ধু বুঝিনি নিশ্চিত। আপনি যে প্রেমের সিন্ধু, সেই ভাগবতের প্রেম বিলিয়ে আমাদের ভিতরে রাধা গোবিন্দের যুগল বিগ্রহ স্থাপন করছেন, সেটা বুঝতে পারেছি। পরম কারণ হরি পরম ঈশ্বর, কি কার্য করিল প্রভু কহ তারপর আবার বলেন আমার প্রভু কি কার্য করিল। যমল অর্জুনে কৃষ্ণ করে উদ্ধারণ, গুষ্টে ছিল নন্দ আদি যত গোপগণ। যখন যমল অর্জুনকে আমার গোবিন্দ উদ্ধারণ করছে, তখন গুষ্টে যা গোপগণ ছিল। গুষ্টে শব্দের অর্থ, গুষ্টে হইল গোচারণ। ভালো করি সাজারে মা, আমরা গুষ্টে চলে যাই।
ভালো করি, আমার গোবিন্দ বলছিলেন মাকে, যশোদাকে, ভালো করি সাজা দে মা, আমি গুষ্ঠে চলে যাব। মাগো সাজিয়ে দাও আমাকে গুষ্ঠে যাওয়ার জন্য। সেই গুষ্ঠে যত নন্দ ছিলেন, যত গোপীগণ ছিলেন, সবাই মহাশব্দে বৃক্ষ যবে হইল পতন। সবাই শুনতে পাইলেন যে মহাশব্দে বৃক্ষ পতন হয়েছে। শব্দ শুনি চমকিত হইল সকলে, সকলে হইল গুরুরূপে যেন বজ্র ভাঙ্গিয়া পড়িল, যেন যেমন হঠাৎ করে আকাশে বজ্রপাত হয়েছে। নন্দ হাতি গোপজত বয়েতে আকুল, কুষ্ঠ হতে বেগে সবে আইল গোকুল। সমস্ত নন্দ আদি উপানন্দ যারা ছিলেন গোষ্ঠে সবাই চলিয়া আসলেন করে। কি হয়েছে গোকুলে? যে দুই বৃক্ষ রয়েছে পড়িয়া, দেখেন দুইটা বৃক্ষ পড়িয়া রয়েছে, সবে চমকিত হয় তাহা নিরকিয়া। সবাই কিভাবে দুই বিশাল বৃক্ষ পড়ে গেল, কে ফেলে দিল? না বৃষ্টি, না হাওয়া, না জল, কিভাবে যে পড়ে গেল? একে বলি অসম্ভব করি দর্শন, কেন এ বিশাল বৃক্ষ হইল পতন? কিভাবে বিশাল বৃক্ষ পতন হইল? জল বৃষ্টি কিছু নাই, কেন অকস্মাৎ বৃক্ষ উপারিয়া আজি পড়িল দৈবাত। উপরিয়া একদম জল শুদ্ধা পড়ে গেছে দুই বৃক্ষ। এইরূপ নানা কথা কয়ে সর্বজন, হেনকালে কৃষ্ণ তথা করে দর্শন। হেনকালে সেইখানে দেখেন আমার বাল গোপাল, আমার লালা, আমার কানাইয়া, আমার ঠাকুরজি সেইখানে সবাই দর্শন করতেছে, সবাই আমার ঠাকুরজিকে। কৃষ্ণ দেখি নন্দগোপে দূরগতি যায়, উদকুলে বাধা কৃষ্ণ দেখিল তথায়। সেখানে দেখে উদকুল মানে বাচ্চার মধ্যে বাধা আমার গোবিন্দ, মা যে বেঁধে রেখেছিলেন পেটের মধ্যে দিয়ে, রজ্জু দিয়ে বাচ্চা, সেই বাচ্চা গড়াগড়ি দিয়ে সেখানে চলে গেছেন আমার প্রভু। কৃষ্ণকুলে করিনিন্দ করিছে তখন, আমার ভাগ্যতে কেন এত বিড়ম্বন? তাই নন্দ কৃষ্ণকে কুলে নিয়ে বলছে, আমার ভাগ্যে কেন তো বিড়ম্বন হচ্ছে, কিছু বুঝতে পারছি না। একটি নন্দর মোর কৃষ্ণ গুণনিধি, তার উপরে বাদী হইলেন বিধি। আমার একটি নন্দন, 10 নাই 5 নাই, একটি নন্দন আমার কৃষ্ণ, আমার কানাইয়া, আমার লালা, তার উপরে তো বাদী কেন বিধি হয়ে গেলেন? তার উপরে বারবার অঘটন ঘটতেছে। কি জানি কপালে মোর কি হইবে গঠন, ভাবিতে লাগিলে নন্দ বিষাদিত মন। তাই নন্দ বিষাদিত ভাবে ভাবতে লাগলেন। হেনকালে গোপ শিশু তথায় আইল, নন্দে চাইয়া শিশুগণ কহিতে লাগিল। সব গোপ শিশুকে দেখিয়া নন্দ বলছেন, কি হয়েছে বাবারা, কিভাবে গাছ পড়ে গেল? শুনো কই গোপেশ্বর অপরূপ বাণী, নবনী কারণে কৃষ্ণ বান্ধিলেন রানী। নবনী, তোমার কৃষ্ণ নবনী চুরি করে, তাই ননি চুরি করে, তাই মা যশোদা বেঁধে রাখছেন যাতে আর ননি চুরি করে পারে না। উদকুলে বাদী মাতা গৃহান্তরে যায়, বন্ধন করে সহিত কৃষ্ণ চলিল তো তাই। তাই কৃষ্ণ টানে টানে সেই উদকুলকে নিয়ে চলে আসছে। আগে আগে যায় কৃষ্ণ করি দর্শন, আমরা সকলে করি পশ্চাতে গমন। কৃষ্ণ আগে আগে যাচ্ছে, আমরা পশ্চাতে দেখি কি করে। মনে মনে ভাবি মোরা দেখি কোথা যায়, হেনকালে বৃক্ষ মধ্যে দেখি যদুরায়। সেই বৃক্ষ মধ্যে দেখি দাঁড়িয়ে আছে। দুই বৃক্ষ দুই দিকে, মধ্যে তব সুত, বদ্ধ উদকুল তাই দেখিন অদ্ভুত। দুই দিকে দুই বৃক্ষ, আর মধ্যে কেন তোমার সুত, মানে লালা, তোমার লালা দাঁড়িয়ে আছে। আর উদকুল বান্দা, মানে বান্দা পেটের মধ্যে। চাপ দিয়ে তব পুত্র দুই তরু বর, উপারি ফেলিল শব্দে হয়ে ভয়ঙ্কর। তখন তোমার ছেলে 2 হাতে চাপ দিয়ে 2টা বৃক্ষকে ফেলে দিল। রাধে শ্যাম। উপারি ফেলিল শব্দে হলো ভয়ঙ্কর, যেমন পড়িল বৃক্ষ শুনো গোপবর। যেমন কিভাবে সেই বৃক্ষ পড়ল শুনো, অমনি হইল 2টি মানব সুন্দর। সেই বৃক্ষ থেকে 2টি মানব চলে আসলো, সুন্দর মানব। জুড়াতে বমি লুটি করিল পনতি, জুড়াতে বমি লুটি তোমার ছেলেকে প্রণাম করছে। স্তবস্তুতি করে তারা শিশু কৃষ্ণপতি স্তবস্তুতি করতে লাগলো। তারপর কোথা গেল পুরুষ 2জন, এমন অদ্ভুত রূপ না দেখি কখন। এমন সুন্দর রূপ, এমন সুন্দর যে এই অদ্ভুত 2জন আমি কোথায় আমরা দেখি পাই নাই।
এই ব্রজে নেই, কোথা থেকে তারা আসলো, কোথায় চলে গেল? কেবা সেই দুইজন কইব কেমনে, কোনো দিকে গেল তারা না দেখি নয়নে, আমরা নয়নে আর দেখতে পাই নাই, কোনো দিকে তারা গেল। শুনিয়া শিশুর বাণী যত গোপগণ, প্রত্যয় না মানে কেউ ভাবে অকারণ। কেউ ভাবে নাইলে অকারণ এগুলো বাচ্চারা প্রলাপ করতেছে, কারণ মায়াতে আমার গোবিন্দ মায়াদেবীকে বলছেন ব্রজে যাও, মায়াতে সমস্ত ডাকিয়ে নাও, ব্রজের লোক যাতে আমাকে বিষ্ণুর, আমি যে বিষ্ণু তা চিনতে যেন না পারে। নন্দগোপ মনে মনে করিল সংশয়, পতুনাদি বদার মনে মনে উপজয়, মনে ভাবে সেই কথা কবু মিথ্যা নয়, কৃষ্ণ পদে উৎপাদিত এই বিক্ষদয়। যখন করেছে কৃষ্ণ পতুনা নিধন, তিনাবর্তে অবহেলে বদিল জীবন। যখন কৃষ্ণ পতুনা নিধন করছে, অতএব এটা বড় কথা নয়, নন্দ ভাবলেন। তখন বৃক্ষ করেছে ভঞ্জন, সত্য মানি আমি এই শিশুর বচন। বালক ব্যঙ্গেছে দুই অর্জুন জমল, সে কথা বিশ্বাস নাই করিনু সকল। কেউ ভাবে অসম্ভব এরূপ গঠন, অসম্ভব হইবে কেন ভাবে মনে মন। এটা অসম্ভব, এই বালক দুধের শিশু আমার বাচ্চা, আমার লালা কিভাবে বড় বৃক্ষ দুটো ভেঙ্গে ফেলেছে। উদকুলে বদ্ধ কৃষ্ণ করিছে ভ্রমণ, তাহা দেখে নন্দরাজ হাসিল। তখন হাসি হাসি নন্দরাজ বলল, বন্দন তখনও তার করিল মোচন, আদরে লইল নন্দ কুলে কৃষ্ণ দন। বন্দন মোচন করিয়া নন্দরাজ আমার অনাদি আদি গোবিন্দকে কুলে নিলেন। যশোমতি পতিতবে কয়ে কটু বাসে, নবনী খায়ে পুত্র মনেরও উল্লাসে। আমার ছেলে, আমার লালা, আমার কানাইয়া নবনী খেয়েছে তো কি হয়েছে, তুমি কেন তাকে বেঁধে রেখেছ যশোমতি? এইরূপে ক্রীড়া করি গোপিকারও গড়ে, বাল্যলীলা করে হরিশ আনন্দ অন্তরে। এইভাবে আমার গোবিন্দ প্রতি গোপিকার গড়ে গড়ে বাল্যলীলা করছেন আনন্দ অন্তরে। কবু নাচে কবু কেলে প্রফুল্ল বদনে, কবু গীত বাদ্য করে গোপিনীর শোনে। কবু গীত বাদ্য করতেন, নাচতেন গোপনীর শোনে আমার কানাইয়া। কখনো পাদুকা করে মস্তকে ধারণ, গোপিকারও প্রেমে বসে গোপিনী গোপিকা মোহন। গোপিকারও মোহন হয়ে গেছেন উনি। কখনো যশোদা কুলে নৃত্য করে হরি, বনে ক্রীড়া করে কত গোপে মুগ্ধ করি। কখনো আবার বনে গিয়ে ক্রীড়া করতেন, খেলাধুলা করতেন বন্ধুদের সঙ্গে। এইরূপ সুখী যত গোপ গোপীগণ, শ্রীহরিকে কুলে করি আনন্দে মগন। সমস্ত গোপ গোপীগান আমার গোবিন্দকে কুলে করি আনন্দে বৃন্দাবন। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, তাই গোপ গোপীরা বৃন্দাবনে আমার গোবিন্দকে নিয়ে আনন্দে ব্যস্ত হয়েছে। গোপ শিশু সহ হরি খেলা করে কত, প্রেমানন্দে নন্দগোপ হৃষ্ট অবিরত। তাই নন্দরাজ প্রেমানন্দে খুব আনন্দিত শিশুকে পেয়ে। পরে শুনো মহারাজ অপূর্ব কাহিনী, ফল লয়ে এলো এক গোকুল গোপিনী। তারপরে একটা অপূর্ব কাহিনী শুনো, ফল নিয়ে এক অপূর্ব গোপিনী এলো গোকুলে। কে ফল কিনিবে বলি ডাকে নানা স্থানে, শুনিলে একথা কৃষ্ণ নিজ কানে। কে ফল নিবে গো, ফল এইভাবে ডাকে, এই কথা আমার অনাদি আদি গোবিন্দের কানে চলে গেল। সর্বফল জীবে যিনি করেন প্রদান, ফলার্থী হইয়া যেন দেব ভগবান। যিনি সর্বফল ফল দান করেন আমাদের, তার আবার ফল কিসের? অঞ্জলি পরিয়া দান্য লইয়া তখন, হস্তে দান্য করি হরি করিল গমন। এইভাবে অঞ্জলি নিয়ে দান্য লইয়া গেল, যে দান্য দিয়ে ফল নিয়ে আসবে আমার প্রভু। ফল আসে, দান্য হাতে শ্রীহরি চলিল, অঙ্গুলি ছিদ্রেতে তাহা সকলে পড়িল। আমার প্রভু যখন এইভাবে ধরছেন দান্য, অঙ্গুলির ছিদ্র দিয়ে সমস্ত দান্য টপ টপ করে পড়ে গেছে। দেখিতে না পান হরি হাতে নাই দান, ফল বিক্রয়ণী পাশে আনন্দিতে যান। ভাবছেন হাতে, আর ওই যে শিশুর হাত তো সব পড়ে গিয়েছে, তাই আনন্দে ফল বিক্রয়ণীর কাছে আমার প্রভু গেছে। মৃদু আসি কহিলেন শ্রীকৃষ্ণ তখন, দান্য লও দাও ফল করিব ভোজন। এই দান্য নেও আর ফল দেও, আমি ভোজন করিব। দেখো পরীক্ষিত রাজা কেলাসি হরির, গোকুলে গোপিকা লীলা কি গভীর। দেখো পরীক্ষিত
কিভাবে আমার গোবিন্দ গোকুলে সবের গোপের সঙ্গে লীলা করছে, আনন্দের লীলা। মুখ্য ফল যারো কাছে সেই ফল মাগে, হাতে পাতি দায় হরি গোপিনীরও আগে, হাত পাতি যায় গোপিনীর আগে। ফল বিক্রয়ণী তবে কলে দর্শন, দান্য নাই শূন্য অস্তে অতি শুভ সুশুভন। ফল বিক্রয়ণী দেখে যে বাচ্চা শিশুর হাতে তো দান্য নেই, কমল যে নিয়া করো অতি সুকুমল, রক্ত কোকোনাথ সম দেখে করতল, এত সুন্দর হাতের মধ্যে হাতের করতল। ফল বিক্রয়ণী মনে চিন্তিল তখন, মানবের হস্ত হেন না হবে কখন। এটা তো মানবের হস্ত নয়, এটা স্বয়ং তো গোবিন্দর হস্ত। বকত সম্পদ হরি দেখুন নয়নে, কোন ভাগ্যবতী গর্বে ধরিল নন্দনে। এই যে কোন ভাগ্যবতী এই নন্দনকে গর্বে ধারণ করলো, ফল বিক্রয়ণী মনে মনে ভাবে। নারী জন্ম ধন্য তার জঠরে ধরিল, কোন পুণ্যবতী গৃহ উজ্জ্বল করিল। কোন পুণ্যবতী তার গৃহ উজ্জ্বল করলো এই গোবিন্দকে পেয়ে। এত বলে প্রেমানন্দে বাসে আঁখি নরে, তাই প্রেমানন্দে ফল বিক্রয়ণী জর্জর করে কাঁদতে বললেন, বাবু আমি দিন রাত তোমাদেরকে ডাকি, তুমি দর্শন দাও না, আর তুমি আজ আসিয়া কোথায় জন্মগ্রহণ করেছ। যতনে লইয়া কুলে কয়ে ধীরে ধীরে, আমার গোবিন্দ লালাকে যতনে ধরিয়া। ফল বিক্রয়ণী ধীরে বলছে, যত ইচ্ছা তত ফল তুমি বাপ খাও, নাচিয়া নাচিয়া মোরে সম্মুখে বেরাও। বাবা তুমি যত ইচ্ছা ফল এখান থেকে খেয়ে নাও, আর নাচিয়া নাচিয়া তুমি আমাকে দেখাও, আনন্দিত করো। শ্রবণে আনন্দ তবে শ্রীনন্দ নন্দন, একে একে সব ফল করিল ভক্ষণ। এই কথা শুনিয়ে আমার অনাদি আদি গোবিন্দ সমস্ত ফল ভক্ষণ করল। শূন্যপাত্র হল যবে ফল বিক্রয়িনী, গড়ে যায় মনে মনে হয়ে আহ্লাদিনী। ফল বিক্রয়িনী আহ্লাদিনী ভাবে গড়ে চলিয়া গেল। শূন্য ফল পাত্র চায় শিরে তুলিবারে, গুরুবার সেই পাত্র তুলিতে না পারে। যখন ফল বিক্রয়ণী সেই শূন্য বিক্রয় মাথায় তুলছে, ফল নাই দেখে এতবার ফল তুলতে পারছে না। ফল বিক্রয়ণী মনে চিন্তিল তখন, ফলহীন পাত্র বার কিসের কারণে, ফলহীন পাত্র কিসের কারণে তো বার হয়ে গেল। যতভাবে মনে মনে বিচার করিল, ফলপাত্র ঢাকা বস্ত্র তুলিয়া ফেলিল। ফলের পাত্র তুলিয়া ফেলল, দেখে নানা রত্নপূর্ণ ফলেরও আধার। ফল বিক্রয়ণী তা করিল বিচার, দেখে নানা রত্ন আছে সেইখানের মধ্যে। ফল বিক্রয়ণী দেখে অবাক, বিস্ময়ে মানিয়া ভাবে, ফল বিক্রয়িনী শিশুরূপে বিরাজিত ভগবান, তুমি শিশুরূপে বিরাজ করছো প্রভু ব্রজে। আমরা ব্রজের লোক তোমাকে চিনতে পারি নাই, হে রাধারানী তোমার কি লীলা, হে রাধে শ্যাম। এই কথা মনে মনে যেন হইল উদয়, মুখ যুক্ত করে ভক্তি পরে শিশু কৃষ্ণে কয়, ওহে দীনবন্ধু হরি জগতের সার, পরম কারণ তুমি ঈশ্বর সবার। হে জগতের হরি সর্ব কারণের কারণ, তুমি সবার ঈশ্বর। অগতির গতিনাথ দিনেরও ঠাকুর, হে ঠাকুর দীননাথ তব দয়া দিনেতে প্রচুর। তুমি দিনের প্রচুর দয়া করো, যেজন তোমাকে বোঝে তুমি তাকে কৃপা করো প্রভু। ধনদানে দিনে কেন বুলাইতে চাও, এসব যন্ত্রণা আমারে গুছাও। দন দানে কেন আমাকে তুমি বুলাইতে চাও, এসব যন্ত্রণা আমার না প্রভু, আমি দন চাই না, আমাতে গুছাও। এত বলি শ্রীহরি ধরিল চরণে, মৃদুভাবে তবে কৃষ্ণ তাহাকে কইল। তাই ফল বিক্রয়ণী আমার গোবিন্দ আমার কানাইয়ার চরণে ধরলেন, তখন মৃদুভাবে বললেন, যাও গড়ে লয়ে তুমি সকল রতন, পাইবে অন্তিমে তুমি আমার দর্শন। তুমি গড়ে যাও এই রতন ধন রত্ন নিয়ে, অন্তিমে তুমি আমাকে দর্শন পাবে গো মা। এত কই হরি তার মাতে পদ দিল, ফল বিক্রয়ণী তবে গড়েতে চলিল। তারপর কি ঘটিল শুনো মহাশয়, কি করিল বলিতেছি হরি দয়াময়। একদিন কৃষ্ণ আর রোহিণী নন্দন যমুনা পুলে দুয়ে করিল গমন। তারপর একদিন যমুনাতে গমন করলেন আমার গোবিন্দ আর বলরাম।
আরো যত ব্রজ শিশু সঙ্গেতে চলিল, পরম আনন্দে সবে খেলিতে লাগিল। সেইখানে গিয়ে সবাই খেলতে লাগিল। ক্রীড়ারসে মত্তসবে হইল তখন, হইল অনেক খেলা। মধ্যাহ্ন পতন হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। গগনে অধিক বেলা করিত রোশন, যশোমতী দুঃখী অতি বেকলিত মন। এদিকে মা যশোমতী দুঃখী, কোথায় গেল আমার বলরাম আর কৃষ্ণ? ওরা দেখি ঘুরে ফিরে আসছে না। কি হয়েছে আমার বাচ্চাদের? আকুল হইল রানী নাহেরি নন্দনে, কিছু না খাইল কুতা খেলের কারো শোনে। কোথায় গেল? কিছু তো খেয়ে যায় নাই আমার দুই নয়ন। আমার রাম কৃষ্ণ বলরাম কোথায় চলে গেল আমার? রোহিণীর নিকটে সতী আসিল তোরা। তখন রোহিণীর নিকটে আসিয়া বলছেন, বলে দিদি রামকৃষ্ণ গিয়াছে কোথায়? হ দিদি, রামকৃষ্ণ কোথায় চলে গেছে দুই ভাই? গগনে এত খেলা, কিছু নাই খায়। গগনে বেলা চলে গেছে, এরা কিছু খাচ্ছে খায় নাই। কারো সঙ্গে খেলে কোথা বলো না আমায়? কোথায় কার সঙ্গে খেলাধুলা করছে বলো? কি জানি কপালে মোর কি হয় গঠন, পদে পদে শূন্য তার ফিরেও নক্ষর। পদে পদে শত্রু আমাদের ছেলেদের, কি হবে আজ? এত বলি দুইজনে আকলিত মনে চারিদিকে দায় তার পুত্র অন্বেষণে। তাই রোহিণী আর যশোদা চারিদিকে ঘুরতে লাগলেন পুত্রের জন্য। কৃষ্ণ বলরাম বলে ডাকে উচ্চস্বরে, হে কৃষ্ণ হে বলরাম উচ্চস্বরে ডাকে। খুঁজিয়া না পায় কোথা নগর ভিতরে, কোথায় পায় না এদের। নন্দরানী পাগলনী পুত্রের কারণ যমুনা পুলনে দেশে যাইল তখন। তখন যমুনাতে গেল দুইজন। রোহিণী যশোদা দুইয়ে করে অন্বেষণ, দেখিল যমুনা তীরে খেলে শিশুগণ। দেখে যমুনা তীরে শিশুরা খেলছে। ব্রজ শিশুদের সহ লইয়া হইয়া মিলিত, রামকৃষ্ণ খেলিতেছে হয়ে বলসিত। ব্রজের শিশুদের সঙ্গে আমার প্রভু রাম আর কৃষ্ণ সেইখানে খেলা করতেছেন। দিয়ে গিয়া নন্দরানী কৃষ্ণ নিল কুলে, হাতে ধরি বলরামে মৃদুবাসে বলে। হাতে ধরি মৃদুবাসে বলরামকে বলছে, হেতা এলে বলরাম লয়ে কৃষ্ণ দন, হয়েছে কতক বেলা মধ্যাহ্ন তখন। তোমরা দুই ভাই যে চলে আসছো, মধ্যাহ্ন চলে গেছে রে, বিকাল হয়ে গেছে, রাত্র হয়ে যাচ্ছে। খেলিতে আসক্ত এত ক্ষুধা তৃষ্ণা নাই। ব্রজ শিশু সঙ্গে করি খেলো দুই ভাই। তোমাদের খেলাতে এত আসক্ত, তোমাদের ক্ষুধা তৃষ্ণা কিছুই নাই। ভাবিয়া আকুল মোরা তোদেরও কারণ, নগরের গড়ে গড়ে করে অন্বেষণ। আমি আর রোহিণী নগরের গড়ে গড়ে তোমাদেরকে খুঁজেছি। কিছু না খাইয়া নন্দ না দেখি তোমায়, কত কটু ভাষা বলি ফেরিল আমায়। তোমার বাবা নন্দলালা কিছু না তোমাদেরকে দেখি না দেখি কিছু খায় না, তাই কত যে কটু কথা আমাদেরকে বলছে। কত চাই বসে আছে তোমাদের কারণ, না করো বিলম্ব গৃহে করো এখন। তাইলে তোমরা বিলম্ব না করো, চলো গমন করো করে। দূষর অঙ্গ মুছো সকলে, স্নান করি এসো যাবে যমুনার জলে। তাই তোমরা দুই ভাই যমুনার জলে স্নান করো। সমস্ত শরীরে দুলা মাখরে আনন্দ মনে, ওই যে বজের দুলা, ওই যে বজের দুলা রে ভাই, ওই যে বজের দুলা। দুলা মাখরে আনন্দ মনে, ওই যে বজের দুলা। দুলা না হয় ব্রজের পায়ে রেণু, দুলা না হয় গুপির পায়ে রেণু। সেই দুলা মা কিয়া এলেন নন্দের বেটা কানু। দুলা মা করে আনন্দ মনে, ওই যে বজের দুলা। এই দুলা সেই দুলা নয়, আবার গোবিন্দের চরণ দুলা। যত ব্রজ শিশু চলো চলো গলেতে এবার, ভোজন করিয়া সবে খেলিবে আবার। তোমরা ব্রজ শিশুরা চলো, ভোজন করিয়া আবার খেলাধুলা করবে। এত বলে যশোমতী কৃষ্ণ নিল কুলে, বলরাম আদি শিশু চলিল সকলে। আসিল গিয়ে তো সবে আনন্দে অপার, করিল গমন তারা গৃহে যে যাহার। নন্দরানী রামকৃষ্ণে করায় ভোজন, বিপ্রগণে দান করে আনন্দিত মন। তাই নন্দরানী রামকৃষ্ণ বলরাম কৃষ্ণকে আনন্দে ভোজন করাইলেন।
রত্ন আদি দেয় যত, দরিদ্র ব্রাহ্মণে ধনদানে তুষের আনি দিন দুঃখী জনে। গোকুলে গোপের দল লয়ে কৃষ্ণ দন, সদা হরষিত মতি হয় সর্বজন। সুবোধ রচিল গীত ভাগবত সার, শ্রীকৃষ্ণের লীলার কথা সুধার ভান্ডার। আমার প্রভু লীলার কথা, নন্দ গোপীদের বৃন্দাবন গমন। আজ আমরা এই যে প্রভু যে আমার গোকুল থেকে বৃন্দাবনে কি কারণে চলে আসলেন। সুখদেব কয়ে শুনো পাণ্ডু বর্ণনিপতি, পুরাণ প্রসঙ্গ কথা সমুদ্র অতি। সুখদেব বলছেন পাণ্ডব নিপতি মানে পরীক্ষিতকে পুরাণ প্রসঙ্গ কথা সমুদ্র অতি। প্রকৃত হরির মায়া কিছু না বুঝিয়া, প্রেমানন্দ হইল সবে বুদ্ধি হারাইয়া। সবাই বুদ্ধি হারায় প্রেমানন্দ হইয়া গেছে। একদিন নন্দগৃহে বসি একাশনে, পরস্পর প্রিয় কথা কয়ে জনে জনে। একদিন নন্দরাজ বসিয়া উনার প্রিয়জনকে কথা বলছে। নন্দ উপানন্দ বলে শুনো বচন আমার, আমি যা বলি তা করো বিচার। উপানন্দ বলছেন আমি যা করি তা বিচার করো। নন্দের বড় দাদা নন্দ, উপানন্দ, বসুদেব, তিন ভাই। আপন ইচ্ছায় কোনো কার্যসিদ্ধি নয়, আপন ইচ্ছায় কোনো কার্যসিদ্ধি হয় না। অনাদিরাদি গোবিন্দর ইচ্ছায় কার্যসিদ্ধি, প্রভু বলছেন উপানন্দ। কৃষ্ণ ইচ্ছা হলে তা সুসিদ্ধ নিশ্চয়। তেজ গোকুল সবে বচন আমার, এখানে তাকিতে নয় উচিত কাহার। তাই উপানন্দ বলছেন সবাই চলো, আর গোকুলে থাকবো না, গোকুল স্তরে চলো আমরা। গোকুলে আমাদের কৃষ্ণ আর বলরামের উপরে প্রচন্ড বিপদ আসছে। যেহেতু উৎপাত সদা হয় এই স্থানে, কিরূপে সকলে বল রহিব কেমনে। সবসময় এইখানে আমাদের উৎপাত চলে কংসের, তাই এখানে থাকবো না। শুনো শুনো বন্ধুগণ ভাবি আমি মনে, চলো সবে যাই সেই পুণ্য বৃন্দাবনে। চলো আমরা বৃন্দাবনে চলে যাই আমাদের দুই শিশুকে নিয়ে। জলস্থলে সেই স্থানে হয় সুশোভিত, আছে নবীন তৃণ তৃষ্ণায় তথায় বিস্তৃত। সেখানে নবীন তৃণ আসে, কারণ আমাদের গোকুলে আর তৃণ শেষ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আর বৃন্দাবনে নবীন তৃণ আসে আমাদের গোমাতাদের সেবার জন্য। অত সুন্দর যমুনা বইতেছে, দেনু বৎসগণ সব করিবে চারণ, নাহি বয় রবে তথা করিলে গমন। সেইখানে থাকলে আর কোনো বয় থাকবে না। দেখিলে পুতনা আসে বদিতে যখন, বহু কষ্টে মুক্তি লাভ করে কৃষ্ণদন। দেখছ পুতনা আসছিল, বহু কষ্টে আমার কৃষ্ণ মুক্তি পেয়েছে পুতনার হাত থেকে। অক্ষসাত শকট যে ভাঙ্গিয়া পড়িল, অক্ষসাত শকট মানে বৃক্ষ ভাঙ্গিয়া পড়িল, দৈব হেতু কোনো বিঘ্ন পুত্রে না ঘটিল। ভগবান সহায়, এই জন্য আমাদের পুত্রের কোনো বিপদ হলো না। চক্রবাহু মহাবল হয়েও না আসে, শিশুকে তুলিয়াছিল লইয়া আকাশে। চক্রবাহু আমার শিশুকে তুলিয়া উঠছিল, কিন্তু পায় না। শিলার উপরে শিশু হয় নিপতন, কেউ বলে ভাবিয়াছিল হই পাইবে রক্ষণ। শিলার উপরে পড়িয়া গেছিলেন আমার কৃষ্ণ, কিন্তু কিছু হয় নাই। যে সৃষ্টির কর্তৃক, যে প্রকৃত শিলা, তার আবার শিলায় কি করবে গো। ভাঙ্গিয়া পড়িল সেই বৃক্ষ বিমাকার, পূর্ব পুণ্য হেতু তাই পাইল উদ্ধার। বোধহয় আমার ছেলে বোধহয় পূর্বজন্মে কোনো পুণ্য ফল করেছে, তাই উদ্ধার পেয়েছে। এইরূপে বারবার বিপদে পতন, কনেক এখানে তাকা নহে কদাচন। এইখানে আর থাকবো না, চলো আমরা বৃন্দাবনে চলো। চলে যাই রম্যস্থান সেই বৃন্দাবন, সেখানে না হবে কবু বিপদ ঘটন। বৃন্দাবনে কোনো বিপদ হবে না। শুনিয়া তাহার কথা আশানন্দ অন্তরে, সাধু সাধু কই সবে চলে নিজ করে। সবাই সাধু সাধু বইয়ে নিজ নিজ করে চলিয়া গেলেন। একত্র হইল তবে যত গোপগণ, সকটে পড়িল যত রত্ন আবরণ। সমস্ত রত্ন আবরণ পুরিল। এইরূপে গোপগণ গোকুল চারিয়া, হর্ষ মনে বৃন্দাবনে সকলে চলিল। আনন্দিত হয়ে বৃন্দাবনে চলিল। গোপগোপী আছে সবে হয়ে হরষিত, বালক বালিকা যত আনন্দে মোহিত। সবাই বালক বালিকাকেও সবাই গোকুল ছেড়ে বৃন্দাবনে।
নন্দ উপানন্দ আরো যতক গোপাল, কৃষ্ণ বলরাম যতক রাকাল, দ্বাদশ গোপাল সহিত আমার গোবিন্দ বৃন্দাবন চলে আসলেন। দেনু বৎসগণ সব লইয়া সঙ্গেতে, দেনু বৎস গোমাতা এবং উনার বাচ্চাকে নিয়ে সকলে চলিল সবে আনন্দ মনেতে। মহানন্দে নৃত্যগীত করে সর্বজন, নানা রূপ বেশভূষা করে তখন সবাই মহানন্দে সারছে। কেউ বা আনন্দে বাদ্য লাগিল বাজাতে, কেউ বা বাজায় শৃঙ্গ, কেউ বাদ্য হাতে। এই রূপে মহানন্দে বাদ্য বাজাইয়া চলিল ব্রজের পথে সকলে সাজিয়া। সঙ্গতে চলিল কত দ্রব্যের ভাণ্ডার, বস্ত্র আদি আরো যত তৈজস আধার, যা ছিল সব নিয়ে চলল। গৃহে সামগ্রীযুক্ত শকটে পুরিয়া চলিল সকলে রঙ্গে হরসে মাতিয়া। নন্দ সুনন্দ আর যশোদা রোহিণী, গিরিবানু বিশ্ববানু যতক গোপিনী। কৃষ্ণ বলরাম শ্রীদাম সকলে, দিব্যরতে চলি সবে মহানন্দে চলে। কৃষ্ণ বলরাম শ্রীদাম সবাই দিব্যরতে চলিয়া চলল। এই রূপে বৃন্দাবনে প্রভু করিল গমন, হরষিত হয়ে সবয় হেরি বৃন্দাবন। এখানে গোকুল আর শূন্যময় গড়, বৃন্দাবনে গেল সবে আনন্দ অন্তর। গোকুল শূন্যময় হয়ে গেল, সবাই বৃন্দাবন চলে গেল। বৃন্দাবনের মাঝে সবে প্রবেশ করিল, আনন্দে চলিল সবে মগন হইল। জলস্থল পরিপূর্ণ স্থান মনোহর, তৃণ আদি শস্যক্ষেত্র দেখেন সুন্দর। সেখানে তৃণ আদি শস্যক্ষেত্র তো সুন্দর বৃন্দাবনে। বৃন্দাবন মাঝে গিয়া বিশ্রাম করিল, কেউ কেউ বৃক্ষমূলে গীত আরম্ভিল। কৃষ্ণ গুণ গান করে ব্রজ শিশুগণ, কোন শিশু নৃত্য করে হয়েছে মগন। কেউ বা পারিয়া ফল করে ভোজন, সুতিতল জলে কেউ জুড়ায় জীবন। এই লীলা শ্রী বৃন্দাবনে দিবারাত্রি হয়, সুবোধ করেছে ভক্তে জানিবে নিশ্চয়। আগামীকাল আমরা একাদশ অধ্যায় বৃন্দাবনের পূর্ব বিবরণ নিয়ে আসব। সবাই আমাকে কৃপা করবেন, সমস্ত ভক্তগণের শ্রী চরণগুলি আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন যাতে আমি আপনাদের চরণদুলি মস্তকে নিয়া রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানীর শ্রীচরণে যাতে সজ্ঞানে দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে শ্যাম। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 জয় রাধে।